শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, তবে এখনও যে গলা টিকে আছে এটা কিন্তু বিরাট বড় ব্যাপার। আর আমি যে টিকে আছি এটা তো আরও বিরাট বড় ব্যাপার। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে এই যে ভিডিওতে কথা বলি, এই কথা আসলে আমি সারাদিন এই মাঠে ময়দানে রাজপথে আন্দোলনে সংগ্রামে থেকে তারপরে রাতে যখন ফিরি তখন এই আপনাদের সঙ্গে কথাগুলো বলি, যেটা আপনারা আসলে ঠিকঠাক মতো পান না, কারণ এই ভিডিওটা তো পরের দিন আপনারা পান। সো পরের দিন দেখা গেলে সকাল সকালে আপনারা পাচ্ছেন না, গিয়ে পাচ্ছেন হয়তো সেই সন্ধ্যা বা সন্ধ্যার পরে। ওই যে বলছিলাম, আন্দোলন করে যখন একটু সময় পাই তখন আবার আপনাদের সঙ্গে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। আন্দোলন তো শুধুমাত্র ওই মাঠে যতটুকু দেখেন ওইটুকু না, তারপরেও তো আমাদের আরও নানাবিধ কাজ থাকে, ফলে সময়টা করে ওঠা খুব কঠিন হয়ে দাঁড়ায় আর কি। তারপরও আসি আপনাদের সঙ্গে কথা বলতে, আমার কাছে মনে হয় যে কথা বলাটাও আসলে দরকার। তো এনিওয়েজ, আজকে আমি আপনাদের সঙ্গে আন্দোলন নিয়ে কথা বলতে চাই। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল মার্চ ফর জাস্টিস, আপনারা জানেন, এবং সেখানে নানাবিধ ঘটনার ব্যাপারও আপনারা ইতিমধ্যেই শুনে ফেলেছেন, জেনে ফেলেছেন। কিন্তু আমি যে স্পেসিফিক দুটি বিষয়ে কথা বলতে চাই সেটা হলো যে এই আন্দোলনে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন, জনগণের উপরে নির্যাতন নিপীড়ন, এই সমস্ত কিছু আপনারা দেখেছেন। পুলিশের যেই তাদের আগ্রাসী যে রূপ, তাদের যে দানবীয় রূপ, আমাদেরকে হত্যা করার যে ব্যাপার, এই সমস্ত কিছু আপনারা দেখেছেন, এসব আপনারা জানেন। কিন্তু আমি আসলে এখানে গতকালকের আন্দোলনের কয়েকটি দিক তুলে ধরতে চাই। সেটা হলো এই যে মার্চ ফর জাস্টিস, এখানে আমাদের শিক্ষকেরা আমাদের সঙ্গে জয়েন করেছেন। আপনারা দেখেছেন যে এর আগেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারা কিন্তু আমাদের সঙ্গে একত্রিত হয়েছেন। আমাদের শিক্ষকরা আমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছেন। বিশেষ করে এখানে নিপীড়ন বিরোধী শিক্ষক নামে যে প্ল্যাটফর্মটি আছে, সেখানে যে কয়েকজন শিক্ষক আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন প্রথম দিক থেকে, তারা আসলে আমাদের সত্যিকারেরই শিক্ষক এবং তারা আমাদের শিক্ষাগুরু। তাদের শিক্ষায় আমরা শিক্ষিত হই, তারা আমাদের আদর্শ, তারা আমাদের অনুপ্রেরণা। কাজে তারা যখন আমাদের সঙ্গে থাকেন তখন আমাদেরকে আর কে দমায় বলুন? আমরা তাদের শক্তিতে বলীয়ান হয়ে সামনে এগোতে পারি। সুতরাং এই শিক্ষকরা যত অল্পই হোক না কেন, তাদের শক্তিটা বিশাল এবং সেই শক্তিটা আমাদের সঙ্গে আছে। জানেন তো, সাহস এমন একটি ব্যাপার যেটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। তো এই আন্দোলনে যেটা হয়েছে, আওয়ামী লীগ যে পরিমাণ ভয়, ভীতি, নানানবিধ এখানে আতঙ্ক, একেবারে যেই সংস্কৃতিটা এখানে দাঁড় করিয়েছিল সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। সাহস এখানে এমনভাবে ভাইরাসের মতো সংক্রমিত হয়েছে, ছড়িয়ে পড়েছে, যেটা কন্ট্রোল করার ক্ষমতা আওয়ামী লীগের হাতে নেই। ফলে এই সাহসের ভাইরাস আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। আমাদের যে কয়েকজন শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন, তারা আমাদের সেই সাহসের ভাইরাসটাকে আরও কয়েক গুণ গতিতে ছড়িয়ে দিয়েছেন। এটা গেল একটি দিক। আরেকটি দিক হচ্ছে, এই আন্দোলনে আমাদের জনতা যারা রয়েছে, আমাদের অভিভাবকেরা, তারা কিন্তু আমাদের সঙ্গে আরও আগে থেকেই অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, যাত্রাবাড়ি থেকে মোহাম্মদপুর, বাড্ডা ইত্যাদি নানা জায়গায় এবং ঢাকার বাইরে বিশেষ করে বিভিন্ন এলাকায়, একেবারে সেই জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে, সেখানকার মানুষও আমাদের সঙ্গে একত্রিত হয়েছেন, সাহস সঞ্চারিত করেছেন। এটা এই আন্দোলনের বিরাট এক পাওয়া। এছাড়াও গতকালকের আন্দোলনে যেটা হয়েছে যে বুয়েটের শিক্ষকরা তারা আলাদাভাবেই একটা প্রোগ্রাম করেছেন মার্চ ফর জাস্টিসের পক্ষে। সেখানে প্রায় 300-র বেশি শিক্ষক ছিলেন এবং স্টুডেন্টরা আলাদা প্রোগ্রাম করেছেন মার্চ ফর জাস্টিসের পক্ষে। সেখানেও আমাদের ভাইরা, আমাদের বোনেরা, তারা বেশ সাহসীভাবেই সেটা সম্পন্ন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদল শিক্ষকেরা তারা নেমেছিলেন এই মার্চ ফর জাস্টিসের পক্ষে।
সেখানে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির দুজন ম্যাম তারা এক ছাত্রকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। পুলিশ তাদেরকে আহত করেছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পুলিশ বর্তমানে এত জঘন্য, এত অত্যাচারী ভূমিকা অবতীর্ণ হচ্ছেন, যেটার খেসারত পুলিশকে আরও বহু বহু বছর দিতে হবে। তারা পুরো বাহিনীটার ইমেজ এমনভাবে নষ্ট করে ফেলেছে, যেটার ভুক্তভোগী তারা নিজেরাই হচ্ছে বা হবেও ভবিষ্যতে। সেদিকে আমি না গেলাম, কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই যে দুজন শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা, তারা এক ছাত্রকে বাঁচাতে গিয়ে নিজেরা আহত হয়েছেন। কয়েকদিন আগে বুয়েটের শিক্ষক আব্দুল হাসিব চৌধুরী, তো তিনি বলেছিলেন যে এই যে আমরা আজকে যারা এখানে দাঁড়িয়েছি তারা কিন্তু শহীদ শামসুজ্জোহার উত্তরসূরি। যেই শামসুজ্জোহা তার ছাত্রকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার ছাত্রকে গুলি মারার আগে আমাকে মারতে হবে, আমার ছাত্রকে নয়। তো সেই শিক্ষকদের উত্তরসূরিদেরকে আমরা পাচ্ছি শিক্ষক হিসেবে, এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের, অনেক বড় পাওয়া। এই দেশে অনেকেই বিক্রি হয়ে গিয়েছে এই আওয়ামী লীগের শাসন আমলে, কিন্তু সকলে বিক্রি হয়নি, সকলে বিক্রি হয় না, কোনো কালে কোনো যুগেই হয় না। সুতরাং আমাদের সৌভাগ্য যে আমরা এরকম শিক্ষকও পেয়েছি, আমরা এরকম শিক্ষক পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন। এছাড়া আরও যে ব্যাপার এখানে রয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন আদালত প্রাঙ্গণে গেলাম, সেখানকার আইনজীবীরা তারা কিন্তু আমাদেরকে এমনভাবে রক্ষা করছিলেন যেন তারা নিজের জীবন দিতেও পরোয়া করছেন না। তারা এখানে আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। আইনজীবীরা দেশের পক্ষে দাঁড়িয়েছে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। ব্যতিক্রমও কিছু ছিল, থাকবেই, কিন্তু তারা কোণঠাসা হয়েছে। আওয়ামীপন্থী যারা এখানে আইনজীবীরা ছিল তারা কোণঠাসা হয়েছে। এরকম কোণঠাসা বোধহয় এর আগে কখনো হয়নি। এনিওয়েজ, আমি পজিটিভ কথাগুলোই আসলে এখানে বলতে চাই, আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, বলছিলাম যে আইনজীবীরা এখানে কিন্তু তাদের সেই জোরালো ভূমিকাটা পালন করেছে। এখানে যখন শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ যখন ধরে নিচ্ছিল, তখন আইনজীবীরা কিন্তু সেটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং ছিনিয়ে নিয়েওছেন। এছাড়া যেটা আরও খুব ইমপ্রেসিভ সেটা হচ্ছে যে কলেজের সিনিয়রদেরকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, সিনিয়র ভাইদেরকে, তখন জুনিয়র ভাই বোনেরা তাদেরকে ধরে রাখার চেষ্টা করছিল, মানে প্রিজন ভ্যান থামিয়ে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছিল। এই যে ভালোবাসা, একে অন্যের প্রতি যে দরদ, যে কমিটমেন্ট, লড়াইয়ের সহযোদ্ধাকে যে ছেড়ে না যাওয়া, এইটা আমরা কিন্তু দেখাচ্ছি। আমরা কিন্তু প্রমাণ করছি যে এই প্রজন্ম আমরা স্বার্থপর নই, এই প্রজন্ম দেশ নিয়ে ভাবে না, সে কথা সত্য নয়। আমরা লড়াই করছি, আমরা লড়াই করতে জানি, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে জানি এবং আমরা ভালোবাসতে জানি। আমরা দায়িত্ব সম্পর্কে বুঝি, আমরা দায়িত্ব যেরকম পালন করতে জানি, দায়িত্ব বন্টন করতে জানি, আমরা সমস্ত কিছু সামলাতেও জানি, আমরা জীবন দিতেও জানি, আবার প্রয়োজনে আমরা আরও বহু কিছুই পারি। কিন্তু বিষয় হচ্ছে যে এই অত্যাচারী শাসকেরা সেটা বুঝতে পারেনি। তারা মনে করেছিল যে তারা হয়তো আমাদের কাঠপুতুল বানিয়ে রেখেছে, তারা মনে করেছিল তারা হয়তো আমাদেরকে এই ইন্টারনেটের মধ্যে মুখ গোজা একটা প্রজন্ম হিসেবে গড়ে তুলেছে, কিন্তু তারা বড্ড ভুল করেছে। বরং আমরা এখানে এই প্রজন্ম আরও কয়েক গুণ ভালোবাসা, মমত্ববোধ, দরদ ইত্যাদি নিয়ে এগিয়েছি। যদিও আমাদের পুরো সময়টা কেটেছে, আমরা বেড়ে উঠেছি এই আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন, সেই শাসনের মধ্যে। আমরা আসলে গণতন্ত্র সেরকমভাবে দেখিইনি, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি এবং শিখেছি, সেটা হয়তো আমাদের আসলে রক্তেই আছে, অধিকার বোধ। এটা আমাদের মধ্যে আছে। যতই সরকার এবং রাষ্ট্র আমাদেরকে আত্মকেন্দ্রিক করে গড়ে তোলার চেষ্টা করুক না কেন, স্বার্থপর বানানোর চেষ্টা করুক না কেন, সেটাতে তারা সফল হয়নি। বরং তারা নিজেরাই এত আত্মকেন্দ্রিক হয়েছে, এত স্বার্থপর হয়েছে, এবং সেই কারণেই আজকে তাদের অধঃপতন হচ্ছে। আজকে তারা পতনের মুখে দাঁড়িয়ে আছে।
এবং শেষ চেষ্টা করছে তারা নিজেদেরকে রক্ষা করার, কিন্তু পারবে না। আমাদের ভালোবাসা, আমাদের দায়িত্ববোধ, আমাদের দরদ, আমাদের মানুষের প্রতি কমিটমেন্ট, এই সমস্ত কিছুতে এই যে আওয়ামী লীগের যত অপশাসন, যত দুঃশাসন, যত দানবীয় রূপ, সমস্ত কিছু ভেসে যাবে। আমাদের দেশ সত্যিকারের মানুষের দেশ হবে। আমরা সেই প্রজন্ম, আমরা রুখে দাঁড়িয়েছি। আমাদের অভিভাবকরা, আমাদের জনগণ আমাদের সঙ্গে রয়েছে। এটা আমাদের জন্য বিশাল বড় শক্তি। আশা করি ভবিষ্যতে আমাদের জনগণ, আমাদের অভিভাবকরা আমাদের সঙ্গে এভাবেই থাকবেন এবং আমাদেরকেও পথ দেখাবেন। আমরা যেরকম লড়াইটা লড়ছি, আমাদের অভিভাবকদের, আমাদের জনগণের দায়িত্ব হচ্ছে এই যে অপশাসন, এই যে ফ্যাসিস্ট শাসন, এই যে অত্যাচারী দানবীয় রূপ, সেই সমস্ত কিছুকে এখান থেকে উপড়ে ফেলা এবং সর্বোপরি একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে এখানে বিনির্মাণ করা যায় সেই দিকে মনোযোগী হওয়া, সেইখানে ভূমিকাটা রাখা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।